মে দিবসের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার, এমন স্লোগান সামনে নিয়ে রাজধানীর নয়াপল্টনে নামে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। কেবল ঢাকা মহানগরের নেতাকর্মীরাই নন, অসহনীয় গরম উপেক্ষা করে আশপাশের কয়েকটি জেলার কর্মীরাও যোগ দেন এ সমাবেশে। গণতন্ত্রকামী মানুষ অধিকার বঞ্চিত মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেশ এখন দৈত্য দানবের কবলে। যখন আমরা দেখি যে আওয়ামী লীগের সভানেত্রী তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেন কি এমন ঘটল যে বাংলাদেশে অতি বাম অতি ডান একসাথে তারা আজকে আমাকে উৎখাত করতে চায়। সব মানুষ যে কোনো পঞ্চায়েত হোক তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হবে। সত্য আমাদের স্বীকার করে নিতে হবে যে মানুষের অধিকার, শ্রমিকের অধিকার জোর করে কেড়ে নেওয়া যাবে না। আমি আমার নিজের যে বাড়ি সেটা হচ্ছে বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রমিক এলাকা। সেই পলাশ শিল্পাঞ্চল থেকে আমরা এসেছি, কিন্তু বিগত 15 বছরে আমরা দেখেছি এই সরকার পলাশের সমস্ত শিল্পগুলো ধ্বংস করে দিয়েছে। তারা পাট শিল্প ধ্বংস করেছে, তারা নরসিংদীর তাঁত শিল্প ধ্বংস করেছে, সেখানের চিনি শিল্প ধ্বংস করেছে, সকল শিল্প একের পর এক ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি দেখুন বাংলাদেশে আজকে লক্ষ লক্ষ নারী শ্রমিক যারা বাংলাদেশের গার্মেন্টসকে বিশ্বের বুকে তুলে ধরেছে, সেই নারী শ্রমিকের অধিকার এই সরকার স্বীকার করে নেয় নাই। তাদের ন্যূনতম মজুরি নিয়ে এই সরকার গত কয়েক মাসে কি খেলা খেলেছে সেটা আপনারা দেখেছেন। কাজে আজকে আমরা শুধু এই কথা বলবো যে এই একদলীয় স্বৈরাচারী সরকার বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, মানুষের ভোটের জোরে নয়, এবং এ কারণেই তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে বাংলাদেশ থেকে নির্বাসনে দিয়েছে। বিএনপি মহাসচিব বলেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে ক্ষমতাসীন দলের লোকজনেরই লাভ হয়েছে। বিরোধী মত ও পথের মানুষের ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল করে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। অনেকে বলে যে বিএনপির সংগ্রাম, এটা বিএনপির সংগ্রাম নয়, এটা এই দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম, তার যে অধিকার সে অধিকারকে ফিরিয়ে আনার সংগ্রাম। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। ২০২৪ মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে শ্রমিক মালিক কর্মদের স্মার্ট হবে বাংলাদেশ। স্লোগানটা কিন্তু খুবই সুন্দর, স্লোগানটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এই সুন্দর স্লোগানে বাংলাদেশের জনগণের কোনো উপকার হবে না। এই সুন্দর স্লোগানে দেশের জনগণ মুক্তি পাবে না। এই দেশের জনগণের মুক্তি, এই দেশের শ্রমিকের মুক্তি, এই দেশের রিক্সাদার মুক্তি, এই দেশের বিধায়কের মুক্তি, এদের সকলের মুক্তি দিতে হচ্ছে এই অবৈধ সরকারের অপসারণের উপর এই দেশের মানুষের মুক্তি দিতে রয়েছে। প্রধানমন্ত্রীর একটি বক্তব্য আমাকে সকাল থেকে ভাবিয়ে তুলেছে, আনন্দিত করেছে, এবং এই বিষয়ে দু চারটি কথা আমার মনে হয় বলা দরকার। তিনি বলেছেন অতি বাম আর অতি ডান তারা নাকি তাকে সরকার থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, এইটা উনি বলেছেন। কিন্তু উনি বলেননি অতি হরিলুটকারী, অতি রাষ্ট্রায়ত্তকারী, অতি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আত্মসাৎকারী, খেলাফি লীগের হাজার হাজার কোটি টাকা যারা আত্মসাৎ করেছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ, সেই অতি খেলাফি ঋণ গ্রহণকারীরা, নিয়োগকারীর মতোভাবে হাজার হাজার কোটি টাকা যে সমস্ত অতি ব্যবসায়ীরা ব্যাংক থেকে নিয়ে বিদেশে পাচার করেছে বিনিয়োগের নামে, তারা অতি
শেয়ার বাজার লুণ্ঠনকারীরা, এই অতি মানবরা সবই তো আপনার, এরা কি আপনাকে রক্ষা করবে? আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।